হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রণবীর সিং স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে ধুরন্ধর পার্ট 2, ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যেটা ধুরন্ধরের সিকুয়াল। তো এই ফিল্মটার ট্রেলার আজকে সকালে 11টায় আসবে, এটা আমরা কাল থেকেই জানতাম, ঠিক আছে। তো আজকে আমি যখন ট্রেলারটা বেরোই তার কিছুক্ষণ পরেই আমি দেখেছি, আধ ঘন্টা পর আমি ভুলে গিয়েছিলাম যে আজকে ট্রেলারটা আসবে সকালবেলা। তো তারপরে আমি লাইভ রিয়াকশন দিয়ে আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। এখন আমরা করবো বাংলা রিভিউ। ট্রেলারটা আমার লাগলো কেমন সেটা এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি এই ট্রেলারটাকে আমি রিভিউ করি, এই ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক ধুরন্ধর, একদম ধোঁয়াধার। আর তার থেকেও বড় কথা, এই ট্রেলারটা আমার খুব পিক একটা ট্রেলার মনে হয়েছে। খুব ইন্টেন্স, খুব র, খুব ব্রুটাল, খুব ভায়োলেন্ট একটা ট্রেলার, খুব এপিক একটা ট্রেলার আমার এটা মনে হয়েছে। বিকজ এর যে প্রেজেন্টেশন, ট্রেলারটা যেভাবে এডিট করেছে পুরো ট্রেলারটাকে, আমি হিন্দি চ্যানেলেও বলেছিলাম যে ট্রেলারের যে এডিটটা সেটা কিন্তু ইটসেলফ বিশাল একটা ব্যাপার হয়েছে। মানে এইরকম এডিট কিন্তু সচরাচর ইন্ডিয়ান ফিল্মসে দেখা যায় না। সেটা সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্মে একটু আলাদা রকম ইউনিক স্টাইলের এডিটিং আমরা দেখতে পাই, এবং তারপরে হচ্ছে আদিত্যধার যখন ধুরন্ধর এনেছে তারপর থেকে। তো মানে ট্রেলারের যে ওয়ে অফ প্রেজেন্টেশন, যে একটা ট্রেলার ছাড়ছি সেটাকে কিন্তু এমন না যে শুধু কিছু ক্লিপ কেটে সেটাকে মিক্স করে দিয়ে সেটা ছেড়ে দিলাম, না, তার মধ্যেও কিন্তু ভেরিয়েশন থাকে। সেটাই হচ্ছে বোঝায় ধুরন্ধর বা ধুরন্ধর 2 এর ট্রেলার কাট। ইয়েস, ট্রেলার কাটটা এতগুলো কাট আছে ট্রেলারে, ঠিক আছে, এবং এতটা ফাস্ট পেসিং ট্রেলার, এবং যেভাবে ট্রানজিশনগুলো করেছে, যে একজনকে মারছে ওইদিকে বম ফাটছে, একজনকে এরম গুলি মারছে ওইদিকে এ করছে, তো এই যে ট্রানজিশন, এই যে কাট, সেইগুলোই কিন্তু এই ট্রেলারটাকে এক নেক্সট লেভেলের বানায়। ট্রেলারের বিজিএম অত্যাধিক সুন্দর যেরকম, এবং আমরা জানি যে ধুরন্ধরের মিউজিক সেটা টেরিফিক, সেটা বিজিএম থেকে শুরু করে সেটা গান সব কিছুই ব্যাপক। এখানেও কিন্তু সেই জাসমিনের সেই একটা মানে ভার্সন রাখা হয়েছে একটা গানের, ঠিক আছে, এবং তার পাশাপাশি একটা পাঞ্জাবি গানও চলছে। তো ভেরিয়েশন মিউজিকের মধ্যেও প্রচুর আপনি পাবেন, সেটা বিজিএম থেকে শুরু করে গানের থেকে শুরু করে। তো টেকনিক্যালি যে ফিল্মটা কতটা ভেরিয়েন্ট, কতটা ভেরিয়েবল, ঠিক আছে, সেটা কিন্তু এইটা কিন্তু এই ট্রেলারটা বোঝায়, ঠিক আছে। মানে টেকনিক্যালি এই ফিল্মটা কিন্তু অত্যাধিক মাপের একটা সিনেমা। মানে আপনি মিউজিক থেকে শুরু করে ক্যামেরা ওয়ার্ক, যেভাবে আপনি যদি ক্যামেরা ওয়ার্কগুলো দেখেন, প্রত্যেকটা সিকোয়েন্স সেগুলো যেভাবে ডিজাইন করেছে, তো এক্সট্রা অর্ডিনারি ট্রেলার কাট হয়েছে, এবং ব্যাপক লাগে ট্রেলারটা দেখতে। মানে একদম অ্যাকশন, ধোঁয়াধার অ্যাকশন প্যাক একটা ট্রেলার, চারিদিকে শুধু আগুন আর রক্ত, ঠিক আছে, মানে একদম ব্রুটাল একটা ফিল্ম হতে চলেছে। র স্টেটমেন্ট একটা এই ফিল্মটা দেবে, সেটা কিন্তু আমরা এই ট্রেলার থেকেই বুঝতে পারছি। পার্ট 1-এ যে অ্যাকশন আমরা দেখতে পাইনি, পার্ট 2-এতে তার 10 গুণ বেশি অ্যাকশন থাকতে চলেছে। ইয়েস, এবারে কিন্তু অ্যাকশনটা শুধুই মানে কি বলবো, শুধু কথা বলে না, এবার অ্যাকশনটা কিন্তু ফিজিক্যালিও। সেটা জাসপ্রীত সিং এর আমাদের ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স থেকে শুরু করে তার প্রেজেন্ট ডে সব কিছুই কিন্তু অ্যাকশনে ভরা। এবং এমন না যে মানে রণবীর সিং এর ক্যারেক্টারটা শুধুই মারছে এরকম কিন্তু না, তার কিন্তু ইমোশনাল দিকও আছে। আপনি ট্রেলারটাকে যদি ভালো করে দেখেন, ওই যে ইয়াং জাসপ্রীত সিং, সেখানে মেবি তার ফ্যামিলিকে মেরে দেওয়া হয়েছে, তারপরেই সে কিন্তু এরকম স্টেপ নিয়েছে। কারণ লাস্টে যেভাবে রণবীর সিং ঢোকে দরজাটার মাধ্যম দিয়ে, ওই মানে ইয়াং যে রণবীর সিংটা, সেখানে যদি আপনারা রণবীর সিংয়ের চোখ মুখটা ভালো করে দেখেন, তো সেখানটা কিন্তু যথেষ্ট মানে সে যে এমন কিছু জিনিস তার সামনে আছে যেটা সে মানে একদম দেখতে পারবে না, সেরকম একটা জিনিসের আভাস দিচ্ছে। তো মেবি তার ফ্যামিলিকে ওখানে শেষ করে দেওয়া হয়েছে। এবং আর একটা সিকোয়েন্স আছে যেখানে প্রেজেন্ট রণবীর সিং, যেখানে হাতটাকে এরকম করে, তো ওখানে মেবি তার যে ওয়াইফ তাকে মেরে দেওয়া হয়েছে, আমার যতটা মনে হচ্ছে। সিরিয়াস কথা, মানে আমি এরকমই ভাবছি যে গল্পটা মেবি প্রেজেন্টে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স তার ফ্যামিলি শেষ, এবং আমাদের পাস্টে এবং প্রেজেন্টেও কিন্তু মেবি সারা অর্জুনের ক্যারেক্টারটা হয়তো মারা যাবে, আমার যতটা মনে হচ্ছে। কারণ একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানে সে এরকম করছে, এবং তার সামনে নিশ্চয়ই কোনো মানে তার কাছের কেউই মারা গেছে, না হলে সে এরকম করবে না। এবার অর্জুন রামপাল তার সাথে এবার ফেস অফ হবে রণবীর সিংয়ের, এবং আমার মনে হচ্ছে রণবীর সিংকে লাস্টে সঞ্জয় দত্ত মেবি ধোকা দিতে পারে, এবং সে মেবি রণবীর সিংকে মেবি সঞ্জয় দত্তের ক্যারেক্টারটাই হয়তো মেরে দেবে কোনো কারণে। দেখুন, এটা পুরোপুরি আমার প্রেডিকশন, পুরোপুরি আমার এটা কি বলে একটা অ্যাজাম্পশন, যে আমি এরকম ভাবছি, হয়তো নাও হতে পারে এরকম, ঠিক আছে। তো ট্রেলার কাটটা ব্যাপক, ট্রেলারের পারফরমেন্স ব্যাপক, ট্রেলারের বিজিএম ব্যাপক, ট্রেলারের টেকনিক্যাল ডিপার্টমেন্ট ব্যাপক, ট্রেলারটা যেভাবে প্রেজেন্ট করেছে ব্যাপক, আদিত্যধারের ডিরেকশন ব্যাপক, এডিটার তাকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার, সত্যি বলছি সে ব্যাপক লেভেলের এডিট করেছে, সব কিছুই ব্যাপক। ওভারঅলে এই ট্রেলারটা কিন্তু আমার একটা একদম প্যাকেজ একটা ট্রেলার মনে হয়েছে। খুব একদম বোল্ড, খুব ইন্টেন্স, খুব ব্যাপক, খুব একদম এঙ্গেজিং, একদম মানে কি বলবো, টেরিফিক একটা ট্রেলার কাট হয়েছে। মানে টিজারের মতো ট্রেলার কাটটাও কিন্তু ব্যাপক হয়েছে। ধুরন্ধরের ট্রেলারে যেরকম কাট আপনি দেখেছেন, তার থেকেও কিন্তু নেক্সট লেভেলের একটা ট্রেলার কাট হয়েছে এই ট্রেলারটা। ট্রেলারে শুধু অ্যাকশন 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 আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আবার একবার ব্যাপক হতে চলেছে। এবারে বেশি ফোকাস রণবীর সিং এর ওপর করা হবে, আগেরবার তো অক্ষয় খান্নার ওপর করা হয়েছিল, বাট এবারে কিন্তু বেশি ফোকাসটাই রণবীর সিং এর ওপর করা হবে, কারণ লেয়ারের যে লিডার সেই কিন্তু এবার রণবীর সিং হতে চলেছে। তো ফিল্মটা কন্টিনিউয়েশন হবে, ফিল্মে আমরা প্রচুর মারপিট, প্রচুর কিছু দেখতে পেতে চলেছে, একদম একদম পুরো কি বলবো, একটা ওয়ার চলবে ফিল্মটা ওই নিজেদের মধ্যেই ধুরন্ধরে।
তো দেখা যাক কতটা হেভি বক্স অফিস কালেকশন করতে পারে। কি মনে হয় এই ফিল্মটা এবার কতটা কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো মনে হয় এবারে মেবি 1,500 থেকে ওই 1,500-এর কাছাকাছি হবে। পুষ্পা 2 বাহুবলী রেকর্ড ভাঙতে পারবেন, এটা আমি শিওর। ঠিক আছে, কারণ প্রথম পার্টে না তবু ওই অক্ষয় খান্নার ম্যাজিকটা কাজ করেছিল, এবার তো শুধুই অ্যাকশন আমরা দেখবো। এবার হয়তো ফিল্মটার মধ্যে নতুন কিছু আমরা পাবো না, মানে প্রথম পার্টটা প্রথমবার দেখছি তো অনেক কিছু নতুন মনে হচ্ছে, বাট সেকেন্ড পার্টটা আমরা জানি শুধুই বদলা হবে। তো মেবি আমার মনে হয় সেকেন্ড পার্টে একটু আন্ডার পারফর্ম করবে ধুরন্ধর পার্ট 1-এর তুলনায়। হ্যাঁ, ডেফিনেটলি ফার্স্টে একদম ওপেনিংয়ে ব্যাপক কালেকশন করবে, বাট আমার মনে হয় না যে পার্ট 1-এর মতো ধারে কাছে হয়তো মেবি পার্ট 2টা যাবে, আমার যতটা মনে হয়। কারণ পার্ট 2-এ হয়তো সেই ম্যাজিকটা আমরা দেখতে পাবো না যেটা পার্ট 1-এ দেখতে পেয়েছি, এবং যেটা অক্ষয় খান্না ক্রিয়েট করেছিল। এবার দেখা যাক পার্ট 2-তে, কারণ পার্ট 2-তে পুরোপুরি একটা রিভেঞ্জ, একটা ফুল অন সিরিয়াস একটা অ্যাকশন অ্যাপ্রোচ এরকম রাখা হবে। বাট পার্ট 1-এ যেরকম একটা সোয়াগার ক্যারেক্টার প্লে করেছিল অক্ষয় খান্না, যেটার কারণে ফিল্মটা আরও ভাইরাল হয়েছিল, দেখা যাক সেরকম এখানে কোনো মোমেন্ট থাকে নাকি। অলরেডি অক্ষয় খান্নার ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স থাকবে এরকম আপডেট আছে আমাদের কাছে। তো আমার ওভারঅলি টেকনিক্যালিও ট্রেলারটা ব্যাপক লেগেছে এবং ভিজুয়ালিও ট্রেলারটা ব্যাপক লেগেছে। সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার কাছে একটা পাওয়ার প্যাকড, একটা অ্যাকশন প্যাকড একটা ট্রেলার মনে হয়েছে, যার মধ্যে সব কিছু আছে, যার মধ্যে ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু নেক্সট লেভেলে করে দেয়। একদম পিক লেভেলের ট্রেলার কাট হয়েছে, এবং ঘায়াল হু ইসিলিয়ে ঘাতাক হু, আর তাই জন্যই ধুরন্ধর হু। ঠিক আছে, তো আপনাদের কি বক্তব্য? এবং হ্যাঁ, ট্রেলারটা প্রথমে ডায়লগ আছে, ওই মিক্সচারটা আমার খুব ভালো লেগেছে, যে ওই যে যে প্লেনটাকে হাইজ্যাক করবে সে বলবে হিন্দু খাতরে, হিন্দু ডারপোকে, মানে হিন্দু ভয় পায়। তারপরেই যেভাবে মানে ট্রেলারটা রণবীর সিং আসে এবং সে একটা একটা করে মারে, এবং ঠিক তার আগেই লাল কালারের যে একদম এটা চলে আসে, কালার ইফেক্টটা চলে আসে, মানে আমাদের এতে আর মাধবানের ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে। তো সেইখানে তার যে গুসা, তার যে রাগ, সেটা কীভাবে ফাটছে সেটার একটা এক্সাম্পল দিচ্ছে। তারপরে রণবীর সিং যেভাবে মারছে একের পর এক, তো সেটারও ডেফিনেশন দিচ্ছে। তো হিন্দু কিন্তু ভয় পায় না, সেটা কিন্তু এই ডায়লগটার পরেই ভিজুয়ালটা সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো আদিত্য স্যার ব্যাপকভাবে টেকনিক্যালি ফিল্মটাকে দারুণভাবে হ্যান্ডেল করেছে, দারুণভাবে কাট টু কাট যেভাবে বসিয়েছে, প্রত্যেকটার কিন্তু একটা মিনিং আছে। আপনি যদি দেখেন সে ডায়লগ মারছে হিন্দু ভয় পায়, এখানে রাগ যে আর মাধ্যমে, এবং সেই রাগটা কিন্তু বার করছে রণবীর সিং তার ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে, মানে ব্যাপক 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 মিক্সচার করেছে, ব্যাপক ব্লেন্ডিং করেছে। ওভারঅল ট্রেলারটার মধ্যে সব কিছুই আমার খুব পজিটিভ, খুব ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা ট্রেলারটা দেখেননি অবশ্যই চেক আউট করবেন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। আবার দারুণ দারুণ কিছু গানের উপহার আমরা পেতে চলেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হতে চলেছে, এবং দেখা যাক ফিল্মটা এবার কতটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন থাকে। কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।